মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আমরা কোরআনুল কারীমের 12 পারার সূরা ইউসুফের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। এর আগে দুই তাফসীরের মজলিসে সূরা ইউসুফের প্রেক্ষাপট সম্পর্কে, সূরা ইউসুফ অবতীর্ণের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা আয়াতের তাফসীর শুরু করব। সূরা ইউসুফে 111 আয়াত আছে এবং 12 রুকু আছে। রুকুর বিষয়টা আপনারা যারা কোরআন শরীফ পড়েন অনেক সময় দেখবেন এই যে পৃষ্ঠার পাশে বাংলাতে লেখা থাকে রুকু। আমার সামনে যেটা আছে এখানে আরবিতে লেখা আছে, আইন লেখা আছে, এটার দ্বারা আমরা রুকু বুঝি। ওই রুকু শব্দটার মধ্যে একটা আইন হরফ আছে, তো সেই হরফটা এখানে আছে, আইন আছে, এটার দ্বারা রুকু বোঝানো হয়েছে। রুকুর বিষয়টা হইল আপনার এই যে রোজাতে আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ি? 20 রাকাত। 27 দিনে আমরা খতম করি। 27-20 কয় রাকাত হয়, মানে কত হয় দেখেন তো? 540। কোরআন শরীফে মোট 540 রুকু আছে। কোরআন শরীফের রুকু সংখ্যা কত? 540। মূলত মানে এক রাকাতে যাতে এক রুকু তেলাওয়াত হয়, এইভাবে ওই 27 তারাবিতে যাতে এটা খতম হয়, এই জন্য এই রুকু আকারে এটাকে করা হয়েছে কোরআন শরীফ। রুকুর বিষয়টা হইল মানে একটা বিষয়বস্তু আলোচনা, এটাকে এক রুকু ধরা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই রুকুগুলা সংযোজন করা হয়েছে। তো যাই হোক, সূরা ইউসুফের মধ্যে আছে 12 রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলিফ লাম রা। এই আলিফ লাম রা প্রথম সূরায় আছে আলিফ লাম মিম, তারপরে দ্বিতীয় সূরায়ও আছে আলিফ লাম মিম। এরকম কোরআন শরীফের অনেকগুলা সূরাতেই এই ধরনের হরফ আছে। এগুলাকে তাফসীরের ভাষায় বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। আলিফ লাম মিম আছে কোথাও, কোথাও আলিফ লাম রা, কোথাও তাসিন, কোথাও তাসিন মিম, ইয়াসিন, সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন। তো এই শব্দগুলোর ব্যাপারে মুফাসসিরিনে কেরামের বক্তব্য হইল যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই শব্দগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি কেউ কেউ মুফাসসিরিনে কেরামের মধ্যে কেউ কেউ এই শব্দগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে আলিফ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহকে, লাম দ্বারা জিব্রাইলকে, র দ্বারা আরেক জিনিসকে, এইভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আলিফ লাম মিম, মিম দ্বারা তারা বুঝাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আলিফ মানে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন শরীফ আসছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই ধরনের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন কেউ কেউ। তবে সঠিক বক্তব্য হলো যে এর সঠিক অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে এই সূরাতে সামনে যে আয়াতগুলো আসছে, এই আয়াতগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। সুস্পষ্ট কিতাব, কোরআন শরীফকে এখানে কিতাব বলা হয়েছে। আর মুবিন মানে সুস্পষ্ট, এটা কিতাবের একটা বিশেষণ। কোরআন শরীফের একটা নাম আল কিতাব। কিতাবটা হইল সুস্পষ্ট, অর্থাৎ এর মধ্যে আল্লাহ তাআলা হালাল এবং হারামকে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন, এবং কোনটা সওয়াবের কাজ কোনটা গুনাহের কাজ এটা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। তো এই সূরাতে যে আয়াতগুলো আসছে সেই আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এগুলো হইল সুস্পষ্ট কিতাবের আয়াত। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ইন্না আনসালনাহু, আমি এই কোরআনকে বা এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি। ইন্না আনসালনাহু, আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি কুরআনান, কোরআন হিসাবে। কোরআনের একটা অর্থ হলো এখানে পঠিত বস্তু।
অর্থাৎ এই কোরআন বারবার পাঠ করা হবে, এই হিসাবে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি আরবিয়ান, আরবি ভাষায়। আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন আরবি ভাষায়। কোন ভাষায় অবতীর্ণ করেছেন? আরবি ভাষায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাকিলুন, আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা এটা বুঝতে পারো। কোরআন আল্লাহর রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহর রাসূল ছিলেন আরবি ভাষাভাষী, এবং আল্লাহর রাসূল যেই জাতির মাঝে প্রেরিত হয়েছিলেন, আরব জাতি, তারাও ছিলেন আরবি ভাষাভাষী। তো আল্লাহ তাআলা পৃথিবীতে যত রাসূল এবং নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে ওনাকে যেই জাতি থেকে পাঠানো হয়েছে স্বজাতির ভাষায় তাকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রাসূল প্রেরিত হয়েছেন তার আপন জাতির ভাষায়, তাদের ভাষা তার জাতির ভাষাই ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন আরব দেশে। কুরাইশদের মাঝে তারা ছিল আরবি ভাষাভাষী, তো আল্লাহর রাসূলের ভাষাও ছিল আরবি। তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন যে যাতে তোমরা আরবি ভাষায় অবতীর্ণ করেছি, যাতে তোমরা এটা সহজে বুঝতে পারো। তো এটা কোরআন শরীফ আরবি ভাষা, যাদের কাছে এটা অবতীর্ণ করেছেন তাদের ভাষা আরবি, তাহলে সহজ, বুঝা সহজ। আল্লাহু আকবার। কিন্তু আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও কোরআনুল কারীমের আয়াত বোঝার জন্য আল্লাহর রাসূলের ব্যাখ্যার প্রয়োজন ছিল কি না? যদি কোরআনের ব্যাখ্যার প্রয়োজন না হইতো, আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন, যাদের কাছে অবতীর্ণ করেছেন তাদের ভাষা আরবি, ব্যাখ্যার যদি প্রয়োজন না হইতো তাহলে আল্লাহর রাসূলেরও তো প্রয়োজন ছিল না। কি বলেন? বাস কোরআন আসছে আর আরবি ভাষাভাষীরা এটা পয়রা বুঝে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমেই বলেছেন লিতুবাইয়িনা লিন-নাস, যে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন এই কোরআনকে যাতে লোকদের সামনে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করে এই আরবি ভাষার কোরআনকে আরবি ভাষাভাষীদের সামনে ব্যাখ্যা করে যাতে বুঝায় দেন। আছে না কোরআন শরীফে? আল্লাহু আকবার। এখন আমাদের অবস্থা হয়েছে যে আমরা তো আরবি ভাষা পারি না, শিখিও নাই, বাংলায় কোরআন তর্জমা পড়ি, পইরা বাস আমরা এখান থেকে মাসলা দেই। আমরা মনে করি আমরা গবেষণা করতেছি, কোরআন গবেষণা হচ্ছে। এর আগে একদিন বলছিলাম আমি জুমার বয়ানে, দেখেন সাহাবায়ে কেরাম আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও কোরআনের কারীমের বহু জায়গায় এরকম আছে তারা নিজেরা বুঝেন নাই, আল্লাহর রাসূলের বুঝাইয়া দিতে হয়েছে। আমি একটা দুইটা উদাহরণ দিই। এই যে রোজা প্রসঙ্গে আজকে বয়ানের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, রোজা প্রসঙ্গে সূরা বাকারার 2 পারা 7 নম্বর পৃষ্ঠায় এই আয়াত আছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। প্রথম যখন রোজা শুরু হয় তখন বিধান ছিল যে রাত্রেবেলা যদি একবার ঘুমায় যায় তাহলে ঘুমের থেকে উঠে আর খাইতে পারবো না। এখন তো আমরা রাত্রে ঘুমের থেকে উঠা মুস্তাকিল একবারে 3টা 3:30 ভোর রাতে উঠে আমরা সেহরি খাই। প্রথম নিয়ম ছিল, যখন প্রথম রোজা ফরজ হয়, নিয়ম ছিল রাত্রে যদি কেউ একবার ঘুমায় যায় তাইলে আর সে ঘুমের থেকে সুবহে সাদেকের আগে জাগলেও সে আর খাইতে পারবে না। রোজা স্টার্ট হইব সুবহে সাদেক থেকে, সুবহে সাদেক থেকে রোজা স্টার্ট হইব, তখনও এখনো পরেও। কিন্তু কেউ যদি ঘুমিয়ে যাইতো আগে, ঘুম থেকে মধ্যরাত্রে জাগলেও সে আর খাইতে পারতো না সুবহে সাদেকরা। এটা প্রথম নিয়ম ছিল। তো সাহাবায়ে কেরামের অসুবিধা হইতেছিল, অনেক মেহনতি এরকম সাহাবায়ে কেরাম ছিলেন যারা মাঠে ঘাটে কাজ করছেন, আল্লাহর রাসূলের সঙ্গে মাগরিব পড়ছেন, মনে করছেন এসব পয়রা তারাবি পয়রা ঘরে যামু, এসব পয়রা তারাবি পয়রা ঘরে গেছে, স্ত্রী ঘরের লোকেরা খাবার প্রস্তুত করতে গেছে, খাবার আনতে আনতে উনি একটু কাইট হয়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন তো আর খাবার আইনা স্ত্রী দেখে ঘুমিয়ে গেছে, এখন তো আর খাওয়া যাবে না। তো পরের দিন ওই অবস্থায় না খেয়ে রোজা রাখছেন, মাঠে যখন কাজ করতে গেছেন অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো আল্লাহর রাসূলের কাছে যখন আনছেন তাকে ধইরা
তো আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম আবেদন করছেন, আরো বিভিন্ন সাহাবীর এই ধরনের ঘটনা দেখা গেছে। তখন আল্লাহ তাআলা সহজ করছেন, সহজ করে বলছেন ঠিক আছে কুলু ওয়াশরাবু, এবার তোমরা খাও, কুলু খাও, ওয়াশরাবু পান করো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম, যে যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে স্পষ্ট হয়। হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে স্পষ্ট হয়। কি স্পষ্ট হয়? আল খাইতুল আবয়াদ মানে সাদা সুতা, আল খাইতুল আবয়াদ মানে হইল সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ মানে হইল কালো সুতা। যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে স্পষ্ট হয় সাদা সুতা কালো সুতার থেকে, ততক্ষণ পর্যন্ত খাও। এরপরে সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, এরপরে খাওয়া বন্ধ, সন্ধ্যা পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। এই আয়াত অবতীর্ণ হয়েছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে এটা কোন সাহাবী এই আয়াতরে বুঝছেন যে সাদা সুতা আর কালো সুতা বলতে ওনারা সাদা সুতা আর কালো সুতাই বুঝছেন। এক সাহাবী করছেন ওই রাত্রে ঘুমানোর সময় বালিশের নিচে সাদা সুতা একটা আর কালো সুতা একটা রাইখা তারপরে ঘুমাইছেন। বুঝে আসছে নি? এখন রাত্রে কিছু যাওয়ার পরে ঘুমের থেকে উঠা বালিশ সরে দেখতেছেন যে কালো সুতা বোঝা যায় কিনা, যে কালো কোনটা সাদা কোনটা। রাতের অন্ধকার, তো ওই সময় তো আমার তো বিদ্যুৎ ছিল না, তো উনি দেখেন যে না বোঝা যায় না, তা আবার ঘুমাইছেন। আবার কতক্ষণ পরে জায়গা দেখতেছেন কিরে কালো সুতা আর সাদা সুতার মধ্যে আলাদা করা যায় কিনা, মানে আলাদা ভাবে অন্ধকারের মধ্যে বোঝা যায় কিনা। আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত খাও। তুমি আবার কতক্ষণ পরে ঘুমে তুইটা দেখতেছেন কালো সুতা সাদা সুতা না, যে এরকম করতে করতে আজান দিয়ে লাইছে। আজান হয়ে গেছে মসজিদে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়ে ফেলছেন, কিন্তু উনি দেখেন বালিশ উল্টে আছে, এখনো তো সাদা আর কালো বোঝা যায় না, অন্ধকার না ঘরে। তো তাড়াতাড়ি আইসে আল্লাহ রাসূলের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ ফজর নামাজের পরে কইতেছে আমি তো এরকম দুই সুতা রাইখা ঘুমাইছিলাম, আমি তো এই সুতা পার্থক্য করতে পারি না, কিন্তু আজান তো দিয়ে দিল। তো আল্লাহ রাসূল একটু মজাক করে বললেন ইন্না লাউসাদাতাকা আরিদাতুন, মিয়া তোমার বালিশ অনেক মোটা ছিল। একটু মজা করে কইছে তোমার বালিশ কি ছিল, অনেক মোটা ছিল। তারপরে বলে দিচ্ছেন যে শোনো, আল খাইতুল আবিয়াস, যে সাদা সুতা তুমি বুঝছো, এটা সাদা সুতা না, এটা হইলো আকাশের একটা সাদা রেখা উত্তর দক্ষিণে। আল খাইতুল আবিয়াদ হইলো একটা কালো রেখা পূর্ব পশ্চিমে, যেটাকে আরবিতে বলে সুবহে কাজেব, সাদা রেখা হইলো সুবহে সাদেক। যে এখানে আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ না পর্যন্ত সুবহে কাজেব চলে যায় সুবহে সাদেক আসে, স্পষ্টভাবে সুবহে সাদেক দেখা যায়, ততক্ষণ পর্যন্ত খাইতে পারবা। সুবহে সাদেক দেখা গেলে, সুবহে সাদেক হয়ে গেলে তখন আর খাইতে পারবা। কথা বুঝে আসছে? তাহলে দেখেন আরবি ভাষাভাষী আল্লাহ রাসূলের সাহাবী এই আয়াত যখন অবতীর্ণ হয়, উনিও এই আল খাইতুল আবিয়াদ আর আল খাইতুল আসওয়াদের অর্থ বুঝেন নাই। উনি বালিশের নিচে সাদা সুতা আর কালো সুতা রাইখা ঘুমাইছে। তাইলে দেখেন শুধু আরবি ভাষাভাষী হইলেই তিনি কোরআন বুঝা ফেলবেন এরকম কোনো কথা না। সুতরাং আরবি ভাষা আপনি খুব শিখলেন, একদম আরবির পণ্ডিত হয়ে গেলেন, খুব অভিজ্ঞ আরবি ভাষাভাষী, আপনি একবারে অনর্গল আরবি বলতে পারেন, যে কোনো আরবি পড়তে পারেন, লিখতে পারেন, তাইলেই যে আপনি কোরআনের সব কথা আপনি বুঝে ফেলবেন, এটা সহজ উদাহরণ যে আপনি আইনের লোক না, আপনি ডাক্তার না, আপনি বিজ্ঞানের ছাত্র না। আপনি কি বাংলায় যদি বিজ্ঞানের বই লেখা থাকে, আইনের বই লেখা থাকে, কিংবা ডাক্তারি লেখা থাকে, আপনি কি সব বুঝে দেবেন? বাংলায় অঙ্ক লেখা আছে, আপনি কি বুঝে ফেলবেন? আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, সাহাবায়ে কেরামকে বলছেন যেটা আরবিতে আমি অবতীর্ণ করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। হ্যাঁ, কোরআন শরীফের অনেক আয়াত এরকম আছে যেগুলো আরবি ভাষাভাষী যে জানে সে সহজে বুঝতে পারে। আবার কোরআন শরীফের আয়াতের প্রত্যেকটা আয়াতের একটা অন্তর্নিহিত অর্থও আছে। আর এমনি পড়লে ওই আয়াত সহজ, আপনি অর্থটা বুঝে যাবেন, কিন্তু এটার ভিতরে আবার আরেকটা অর্থ আছে, সেটা আবার ওই শাস্ত্রজ্ঞ যারা, তারা ওই অর্থটা বুঝতে পারবো, বের করতে পারবে। দেখেন ভাই,
এই যে আমি একজন কোরআনের ছাত্র, কোরআন শরীফ কতবার পড়ছি এখানে। কোরআন শরীফে বৈজ্ঞানিক তথ্য বিষয়ে কোরআন শরীফে অনেক আয়াত আছে না? আমি তো বিজ্ঞানের ছাত্র না, কতবার কত আয়াত পড়ছে, আমি কি ওখান থেকে কোনো তথ্য বের করতে পারছি? পারি নাই। কিন্তু একজন যিনি বৈজ্ঞানিক এবং কোরআন সম্পর্কে যিনি বিশেষজ্ঞ, উনি যখন পড়বেন তখনই উনি দেখবেন যে এর মধ্যে তো বিজ্ঞানের এই তথ্যগুলো এখানে আছে, এই এক এক শব্দের মধ্যে এতগুলো তথ্য আছে। একটা ছোট উদাহরণ দেই। একবার ঘটনা হইল কি, এই আয়াতটা সূরা আনআমে ৭ পারার ১৭ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াতের অর্থটা হইল আল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে জুলুমের সঙ্গে মেশায় নাই, মিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু, এরাই শুধু নিরাপদ, ওয়া হুম মুহতাদুন, এরাই হেদায়েত প্রাপ্ত। যারা ঈমান আনছে আর ঈমানের সঙ্গে জুলুমকে মিশায় নাই, মানে মুমিন সে আর সে কোনো জুলুম করে নাই, তাইলে তারা নিরাপদ। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবায়ে কেরাম খুব ভয় পেয়ে গেলেন এবং সাহাবায়ে কেরাম নিজেরা বলা বলি করলেন, আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে নাই? কারো উপরে কোনো কটু কথা বলছে, কারো একটু কষ্ট দিছে, ধাক্কা দিছে, কারো একটা ধরছে, অথবা অন্তত নিজের উপরেই জুলুম করছে, গুনাহ করছে। তো আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে আছে এমন যে জুলুম করে নাই? তাহলে তো বোঝা যায় যে মুসলমান হওয়ার পরেও যদি কেউ জুলুম করে তাইলেই সে নিরাপদ না। এখন ওনাদের মধ্যে এটা নিয়ে খুব দুশ্চিন্তা শুরু হইলো। এখন সাহাবায়ে কেরাম সবাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন যে আয়াতের অর্থটা না, আল্লাহর রাসূলের কাছে পাঠাইলেন যে আমাদের কথাটা একটু আল্লাহর রাসূলের কাছে আপনি যা বলেন যে আমরা তো খুব ভয়ে আছি, আমরা তো সবাই কেউ না প্রত্যেকেই তো আমরা কিছু না কিছু জুলুম তো করছি, জুলুম মানে গুনাহ করছি আমরা, বা কারো প্রতি আমরা কোনো জুলুম করছি, তাহলে আমরা তো আর আখিরাতে নাজাত পাবো না। তা আপনি যাই আল্লাহর রাসূলের কাছে বলেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেলেন আল্লাহর রাসূলের কাছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা পদ্ধতি ছিল, আল্লাহর রাসূলের সামনে যখন তিনি কোনো বিষয় পেশ করতেন, যদি সেই বিষয়টা এমন হইতো যে স্পর্শকাতর, আল্লাহর রাসূল রাগ হইতে পারেন, তখন তিনি প্রথমে বলে নিতেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। প্রথমে বলতেন রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে তো রব হিসেবে, আল্লাহর প্রতি আমরা পুরো সন্তুষ্ট, আমাদের কোনো আল্লাহর কোনো বিধানে কোনো কথায় আমাদের কোনো আপত্তি নাই। ওয়া বিল ইসলামি দীনান, ধর্ম হিসাবে ইসলামকে তো আমরা পছন্দ করছি, ভালোবাসি। আর নবী রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের পূর্ণ নিবেদন আছে, আমরা পূর্ণ সন্তুষ্ট, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই যে জায়গাটা আমরা একটু বুঝি না, এই জন্য একটু কথা ছিল, আমার একটু বলার ছিল। এইভাবে পেশ করতেন আদবের সঙ্গে। তো তিনি আল্লাহর রাসূলের কাছে পেশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত অবতীর্ণ হয়েছে, সবাই তো এখন খুব চিন্তিত, সবাই বলছে আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে আছে যে গুনাহ করে নাই, নিজের প্রতি জুলুম করে নাই, তো তারা তো আর জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে না এই আয়াতের মর্ম অনুযায়ী। তো আল্লাহর রাসূল বললেন যে ওমর, এখানে যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু বিজুলমিন আছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এই জুলুমের অর্থ শিরক, এই জুলুমের অর্থ জুলুম না, এই জুলুমের অর্থ গুনাহ না, এই জুলুমের অর্থ শিরক। এবং এই বক্তব্যের সাপোর্টে তিনি সূরা লুকমানের একটা আয়াত পেশ করলেন, এটা 21 পারার 11 পৃষ্ঠায় আছে। সেখানে হযরত লুকমান তার ছেলেকে বলছিলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলাই বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হইল মহা জুলুম। মানে জুলুম যেটা, এটাও জুলুম, কিন্তু শিরকটা হইল সবচেয়ে বড় জুলুম। তো ওই আয়াতে শিরককে জুলুম বলা হয়েছে 21 পারার আয়াতে। তা আল্লাহর রাসূল বললেন যে এই 7 পারার আয়াতে এখানে জুলুম দ্বারা শিরক বোঝানো হয়েছে। এর অর্থ হইল যে একজন মানুষ সে ঈমান গ্রহণ করার পরে আর যদি শিরক না করে, ঈমান গ্রহণ করছে, ঈমানের উপর যদি সে স্থির থাকে, ওই অবস্থায় মারা যায়, উলাইকা লাহুমুল আমনু, তাইলেই সে জান্নাতে যাবে। তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমাধান পাইছেন। উনি ওই ঘরের থেকে বৈশাই আল্লাহু আকবার এক তাকবীর দিলেন জোরে, মসজিদে সাহাবীরা বুঝলেন যে হ্যাঁ সমাধান হয়ে গেছে। তো দেখেন কোরআন আরবিতে অবতীর্ণ হয়েছে,
আয়াতের অর্থ সহজ, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, একদম অর্থ স্বাভাবিক সহজ, কিন্তু এরপরেও এটার অন্তর্নিহিত অর্থ এটা কিন্তু আল্লাহর রাসূলের ব্যাখ্যা করতে হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিও এটার অর্থটা উনি বুঝতে পারেন। মুআজ্জাজ হাজিরিন, এখন যে কথাটা বলবো এই কথাটার উপরে আপনাদের অনেকের আপত্তি থাকতে পারে, তবে আপত্তি করার আগে আপনারা নিজেরা এই বিষয়ে আরো পড়াশোনা করে নেবেন। সেই কথাটা হইল, উলামায়ে কেরাম এই জন্য বলছেন যে যারা আলেম না, আরবি ভাষা জানে না, বা আরবি ভাষা জানে কিন্তু আলেম না, নিয়মতান্ত্রিক ভাবে যারা ওই রকম প্রাজ্ঞ আলেমের সোহবতে থাইকা এলেম শিখে নাই, কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞ না, আলেম না যারা, তাদের জন্য কোরআন এবং হাদিস দেখা মাসালা দেওয়া নিষেধ। কথা বুঝে আসছে না? যারা আলেম না তাদের জন্য আপনি কোরআন শরীফ একটা পড়লেন আয়াত, এরপরে একজনে মাসালা জিগাইলেও আপনি একটা মাসালা দিয়ে দিলেন যে কোরআন শরীফে তো আছে, অথবা আপনারা কেউ মাসালা জিগাইলেন আপনি নিজে নিজেই যায় এখন তাফসীর করা শুরু করে দিলেন, মাসলা বলা শুরু করে দিলেন, কিংবা হাদিস পড়ছেন বুখারী শরীফ মুসলিম শরীফে এখানে একটা হাদিস পাইছেন, ওই হাদিস অনুযায়ী আপনি মাসালা দিয়ে দিলেন, এটা নিষেধ। আগে বলে নিছি, আমার এই কথাটা শুনলে আপনাদের অনেকের আপত্তি হইতে পারে, কারণ আমি দুইটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করতেছি। একটা উদাহরণ দেখেন, কোরআন শরীফে 5 পারায় এবং 6 পারায় একটা আয়াত আছে। 6 পারারটাই খুলছে আগে, এটাই আপনাদেরকে শোনাই। 6 পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, 6 পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। এখানে আল্লাহ তাআলা প্রথমে ওযুর কথা বলছেন। ওযু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, হে মুমিনগণ যদি তোমরা নামাজের ইচ্ছা করো তাহলে কি করতে হইব? ফাকসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম, 2 হাত ধৌত করো, ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা মাথা মাসে করো এবং 2 পা ধৌত করো টাকনু পর্যন্ত। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি কেউ জুনুবি হয়, জুনুবি মানে কারো উপরে যদি গোসল ফরজ হয়, গোসল ফরজ হওয়া তো বুঝেন আপনারা, যদি কারো উপরে গোসল ফরজ হয় ফাত্তাহারু, ভালোভাবে পবিত্রতা অর্জন করো। আমি ভালোভাবে কেমনে পবিত্রতা অর্জন করব? একটা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, ভালোভাবে পবিত্রতা অর্জন করো, কেমনে করব? আচ্ছা সামনে চলে, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, কেউ যদি হয় অসুস্থ, ওয়াইন কুনতুম মারদা, তোমাদের কেউ যদি হয় অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমাদের কেউ যদি আসে টয়লেট থেকে, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, তোমাদের কেউ যদি আসে টয়লেট থেকে, টয়লেটে যা করা তা কইরা আসে আর কি, আও লামাসতুমুন নিসা, অথবা তোমাদের কেউ যদি কোনো নারীকে স্পর্শ করে, ফালাম তাজিদু মাআন, আর তোমরা যদি না পাও পানি, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন, আর তোমরা তোমাদের চেহারা মাসে করো এবং তোমাদের হাত মাসে করো মাটি দ্বারা। এই যে আয়াতটা পড়লাম, আয়াতের অর্থ করলাম, এখানে আমি একটা অংশ সম্পর্কে শুধু বলবো। এখানে একটা আছে আউলা মাসতুমুন নিসা, অথবা তোমরা যদি কোনো, তোমাদের কেউ যদি কোনো নারীকে, তোমরা যদি কোনো নারীকে স্পর্শ করো, তারপরে বলছে যদি পানি না পাও, নারীকে স্পর্শ করছো, পানি যদি না পাও তায়াম্মুম করো, তার মানে নারীকে স্পর্শ করলে ওযু চলে যায়। আউলা মাসতুমুন, কোরআন শরীফের আয়াত তো তাই বলছে, আউলা মাসতুমুন নিসা, অথবা তোমরা কোন নারীকে স্পর্শ করেছো, ফালাম তাজিদু, আর তোমরা পেলে না পানি, ফাতায়াম্মামু, তাহলে তো তায়াম্মুম করো। তার মানে কি? নারীকে স্পর্শ করছে, ওযু চলে গেছে, তাই তো পানি পায় নাই তো তায়াম্মুম করব, পানি পাইলে কি করব? ওযু করব, গোসল করব। হ্যাঁ, এখানে কথা আছে। এখন এই যে আউলা মাসতুমুন নিসা, তোমাদের কেউ যদি নারীকে স্পর্শ করে, এখন স্পর্শ দ্বারা কি উদ্দেশ্য? আপনি বাসে গেলেন, মহিলা একজনের লোকে দেখা লাগলো, মার্কেটে গেলেন, অনেকে তো যায় ওই উদ্দেশ্যে, মার্কেটে গেলেন একটু ধাক্কা লাগলো, তো কি ওযু গেছে গা? এবার কি আপনি ওযু করবেন না গোসল করবেন? দেখেন, এটা আল্লাহর রাসূলের কাছ থেকে এটার কোনো ব্যাখ্যা নাই, আউলা মাসতুমুন নিসার ব্যাখ্যা নাই।
এটা কি আউলা মাসতুমুন নিসা দ্বারা দুইটা হইতে পারে। একটা হইলো স্পর্শ মানে সাধারণ স্পর্শ, এমনি ধাক্কা লাগলো, অথবা আপনি হাত দ্বারা স্পর্শ করলেন। নারী তো মাও তো হইতে পারে, নারী তো বোনও হইতে পারে, মেয়েও তো হইতে পারে, আপনি মায়ের হাতেই ধরলেন, তা নারী স্পর্শ তো হইলো। একটা সাধারণ অর্থ আর একটা বিশেষ অর্থ, এটা তো বুঝেন আপনারা না? ভাইঙ্গা কইতে হইব। আউলা মাসতুমুন আরেকটা হইলো বিশেষ অর্থ, যদি তোমরা মহিলাদেরকে স্পর্শ করো, মহিলা স্ত্রীকে যদি তোমরা স্পর্শ করো বিশেষ অর্থে। এখন এটার ব্যাখ্যা আল্লাহ রাসূল থেকে নাই, দুই সাহাবীর থেকে দুই ব্যাখ্যা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এখানে বুঝাইছে হাতের স্পর্শ। সুতরাং যদি কোনো পুরুষ কোনো নারীকে হাত দ্বারা স্পর্শ করে, মাঝখানে যদি কোনো আবরণ না থাকে, হাত দ্বারা স্পর্শ করে ওযু ভেঙে যায়, তখন তার ওযু করতে হইব, পানি না পাইলে তায়াম্মুম করতে হইব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন এখানে আউলা মাসতুমুন নিসা দ্বারা স্ত্রীকে বিশেষ স্পর্শ বোঝানো হয়েছে। সুতরাং কেউ যদি স্ত্রীকে বিশেষ স্পর্শ করে তাহলে তার ওযু ভাঙবো না, গোসল ভাঙা যাইব, তার গোসল করতে হইব। যদি পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করতে হইব। ওযুর পরিবর্তে যেরকম তায়াম্মুম হয়, গোসলের পরিবর্তেও কিন্তু তায়াম্মুম হয়, জানেন তো আপনারা? এখন বলেন আপনি আর আমি কোন দিকে যান? আরবি ভাষা খুব জানি, আপনি এটা পড়লেন আউলা মাসতুমুন নিসা, যে যদি তোমরা নারী স্পর্শ করো তাইলে পানি না পাইলে তোমরা তায়াম্মুম করবে। এখন এটা দেখে কি আপনি মাসলা দিতে পারবেন? আল্লাহু আকবার। দেখেন ওই যে আপনারা অনেকে আছেন বলেন যে মাযহাব কোত্থেকে আইলো, মাযহাবের ব্যাপারে অনেকের আপত্তি। দেখেন এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূলের সাহাবী না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূলের সাহাবী না? বরং তারা দুইজনই ছিলেন কোরআন এবং হাদিসের ব্যাপারে দিকপাল ছিলেন। স্বয়ং আল্লাহর রাসূল তাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছেন যে কোরআন শুনলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে শুনো, আর যদি কোরআনের ব্যাখ্যা শোনো তো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শোনো। আল্লাহর রাসূল তাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যদি ফকি কারা ছিলেন, কোরআন হাদিস বিশেষজ্ঞ কারা ছিলেন, তাদের তালিকা করা হয়, 5 নম্বরে নাম আসবে আব্দুল্লাহ ইবনে মাসউদের। প্রথম 4 খলিফা, 5 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ। 6 নম্বরে আপনি পাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তো তারা দুইজনের দুই ব্যাখ্যা করছেন এই জায়গায়। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, তিনি গ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্যটাকে, যে এখানে আউলা মাসতুমুন নিসা স্ত্রীকে বিশেষ স্পর্শ বোঝানো হয়েছে। সুতরাং কেউ যদি স্ত্রীকে বিশেষ স্পর্শ করে তাহলে তার গোসল করতে হবে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যকে গ্রহণ করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এখানে বোঝানো হয়েছে যদি কোনো পুরুষ কোনো নারীকে আবরণ ছাড়া স্পর্শ করে তাহলে তার ওযু চলে যায়। কথা বুঝে আসছে? দেখেন তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসআলা হইলো যদি কোনো পুরুষ কোনো নারীকে আবরণ ছাড়া হাত দ্বারা স্পর্শ করে তার ওযু যাবে না, কারণ এখানে ওযু যাওয়ার কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে স্ত্রীকে বিশেষ স্পর্শের কথা এবং সেখানে গোসল ওয়াজিব হওয়ার কথা বলা হয়েছে। আর ইমাম শাফি বলছেন না, এখানে ওযুর কথা বলা হয়েছে, আর নারীকে সাধারণ স্পর্শের কথা বলা হয়েছে, যে কোন নারীকে স্পর্শ করার কথা বলা হয়েছে, ওযু যাইব কেন? দেখেন এখানে দুইটা মাসালা হয়ে গেল। এখন এটা কি ইমাম আবু হানিফার দোষ না ইমাম শাফির দোষ? বলেন বলেন। আপনাদের মধ্যে অনেকে আছেন এই কথা বলে যে কোরআন এক, হাদিস এক, রাসূল এক, মাযহাব কি লিগা চাইতে হইব? এখন বলেন এখানে মাযহাব দুইটা হইলো কি লিগা? আপনারা আমার জন্য এই দুইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, উলামায়ে কেরাম বলছেন এখন ঠিক আছে, 4 মাযহাবের মধ্যে এই মাসালায় 2 মত। 2 ইমাম গেছেন একদিকে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক একদিকে, ইমাম শাফি, ইমাম আহমদ আরেক দিকে। তারা বলছেন যে ওযুর কথা বলা হয়েছে, যে কোনো নারীকে স্পর্শ করলে ওযু ভেঙে যায়। আর ইমাম মালিক, ইমাম আবু হানিফা বলছেন যে না, এখানে গোসলের কথা বলা হয়েছে, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বিশেষ স্পর্শ করে তাহলে তার গোসল করতে হবে, গোসল ওয়াজিব। মহিলাকে স্পর্শ করলে ওযু ভাঙবে এই কথা আয়াতে বলা হয় নাই। সুতরাং কোন মহিলাকে স্পর্শ করলে হাত দ্বারা তার ওযু ভাঙবে না। এই যে 2 মাসালা হয়ে গেল। বললাম তো আগে আল্লাহর রাসূল থেকে এখানে ব্যাখ্যা নাই, না নাই, এই সম্পর্কে নাই। তাই বললাম যে এটা এইরকম, প্রথমে এটা বলে আসছি আপনার কথাটা,
আপনি হয়তো খেয়াল করেন নাই। এইরকম অনেক মাসালা আছে। আচ্ছা, আপনাদেরকে আরো মাসালা আমি বলবো, আমি তো শুরু স্টার্ট করছি, এই বিষয়টা আমি কেবল আলোচনা স্টার্ট করছি, আরো বলবো, একটু ধৈর্য ধরেন। তো দেখেন, এখানে আমাদের জন্য এই দুইটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি বলেন যে না, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে মানি, আমি ইমাম আবু হানিফার কথা মানি না, বা ইমাম শাফি মানি না, তো ইমাম আবু হানিফা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথাটাই বলছেন। আর ইমাম শাফি, ইমাম আহমদ ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথাটাই বলছেন। এখান থেকে আইসা গেছে ফেকা। আমি বলি আপনাদেরকে, অনেক লোক এই কথা বলে যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, ফেকা মানবো না। তো আপনার এই যে আমি বলি, অনেক মাসাইল এরকম আছে, হাজারো লাখো মাসাইল আছে যেগুলো আপনি কোরআনে পাবেন না, হাদিসে আপনি পাবেন না। আমরা দেখেন, এই যে একটা এক্সাম্পল দেই, এই যে আমরা নামাজ পড়ি না, এই যে আমরা আল্লাহু আকবার, আমরা তাকবীর বলি, জোরে তাকবীর বলি না, রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে দাঁড়াইতেছি, এই তাকবীর গুলা কি জোরে দেওয়া হইব না আস্তে দেওয়া হইব? এটা তো হাদিসে নাই। আপনি পুরা বুখারী খুঁজেন, পুরা মুসলিম খোঁজেন, কোথাও এটা নাই। তা আপনি এখন কি আস্তে দিবেন না জোরে দিবেন বলেন? হ্যাঁ, কারণ বিষয় হলো কি, শুনেন, যখন একটা সমাজে, আমাদের সমাজে একটা বিষয় একদম প্রচলিত, সবাই জানে, এটা বাচ্চাও জানে, তাহলে এটা আবার পত্রিকায় আলাদা ভাবে সংবাদ শিরোনাম করার দরকার নাই। আছে দরকার? বাচ্চাও যেটা জানে ওটা কি আলাদা শিরোনাম করে কইতে হইব যে আকাশে প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে? কি বলেন, এটা বলতে হইব? হ্যাঁ, যদি কোনোদিন এটা দক্ষিণ দিক থেকে সূর্য উঠছে, তাইলে এটা ব্রেকিং নিউজ দিতে হইব, সমস্ত টেলিভিশন চ্যানেলে আর পত্র পত্রিকায় ফার্স্ট শিরোনামে দিতে হইব এটা, যে আজকে কিন্তু এটা সূর্য দক্ষিণ দিক থেকে উঠছে। তো অনেক বিষয় এরকম ছিল যে আল্লাহর রাসূল থেকে সাহাবায়ে কেরাম, মুসলিম সমাজ শিখছেন, তাদের থেকে পরবর্তীরা শিখছেন, সমাজের সবাই এটা জানে, এটা চালু। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম ওই বিষয়ে হাদিস আনেন নাই কিতাবের মধ্যে, যেটা তো সবাই জানে। যেটা নাই সমাজে বা কম আছে, ওই বিষয়টাকে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আনছেন, জায়গা দিচ্ছে। তো আজকে যে আমরা এই যে বললাম, আপনি বুখারী মুসলিম পুরোটা ঘাইটা আপনি এই হাদিস পাবেন না, এটা আসলো কোত্থেকে? এটা আসলো সাহাবায়ে কেরাম এইভাবে করছেন, আল্লাহর রাসূল করছেন, সাহাবায়ে কেরাম করছেন, তাবেঈনরা করছেন, তাবেঈনরা করছেন। এই কোরআন যেইভাবে আসছে, এটাও সেইভাবেই আসছে। সোজা কথা, এই কোরআন কিভাবে আসছে আমাদের কাছে? যুগে যুগে মুসলমানদের কাছ থেকে আমরা এটা পাইছি, হাফেজদের মাধ্যমে এটা হয়ে আসছে। ঠিক নামাজটাও মুসলমানদের মাধ্যমে একের পর এক এইভাবে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখা তারপরে নামাজ পড়ছে, নাকি আগে নামাজ পড়ছে তারপরে বুখারী শরীফ লেখছে? তো কেমনে নামাজ পড়ছে? বুখারীর হাদিস অনুযায়ী নামাজ পড়ছে, নাকি তার সমাজে আলেমদের কাছ থেকে যেভাবে শিখছেন ওইভাবে নামাজ পড়ছে? তাইলে আপনারা আজকে শুধু বুখারীর দলিল দেন যে এটা বুখারীতে নাই, সুতরাং এটা নাই, এটা নাই, এটা নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো আর বুখারী দেখে নামাজ পড়ে নাই। যাই হোক, অনেক কথা আছে, তো সংক্ষেপে বলছিলাম যে একটা উদাহরণ দেখাইলাম যে আসলে এই যে অনেক মাসাইল এরকম আছে যে স্বয়ং কোরআন শরীফের আয়াতের একটা শব্দের অর্থের ব্যাপারেই আল্লাহর রাসূল থেকে একাধিক ব্যাখ্যা আছে। কথা বুঝে আসছে? স্বয়ং আল্লাহর রাসূলের কাছ থেকেই একাধিক ব্যাখ্যা আছে। এখন সাহাবায়ে কেরামের মধ্যেও একাধিক আমল ছিল, তাদের মধ্যেও একাধিক ব্যাখ্যা ছিল, তো পরবর্তীদের মধ্যেও আইসা সেই একাধিক ব্যাখ্যা রয়ে গেছে। এইভাবে চার ইমাম দেখা যাচ্ছে যে তারা কোনো একটা মাসালায় তারা দুই মত গ্রহণ করছেন বা তিন মত গ্রহণ করছেন। আল্লাহ রাসূলের কাছ থেকে ব্যাখ্যা আছে কয়েক রকম। এই যে আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন, এই জোরে যে আমরা আমিন বলি, এটা আল্লাহ রাসূলের কাছ থেকে আসে না? আস্তে এটা আসে না আল্লাহ রাসূলের কাছ থেকে? দুইটাই তো আছে, দুইটাই জায়েজ, কিন্তু কোনটা উত্তম? আমাদের হানাফিদের কাছে হইলো মনে মনে বলা উত্তম, আওয়াজ হইব না। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, জোরে বলা উত্তম। এই উত্তম কোনটা, এটা নিয়ে হইছে দুই মত, কিন্তু দুইটাই জায়েজ, দুইটাই হাদিসের মধ্যে আছে। তাহলে ওনারা দুই মত কোত্থেকে পাইলেন? হাদিসের মধ্যে আছে।
তো অনেক মাসাইল এরকম আছে যে হাদিসের মধ্যেই ভিন্ন মত আছে, একাধিক মত আছে, এই জন্য মাসালাও একাধিক। এটা খারাপ না বলে হাদিসে এরকম আছে কি আমাদের জন্য 3 রকম সুযোগ রাখছে। আপনি এক জায়গায় যাবেন, 3 রাস্তা যাইতে পারেন, এটা সুবিধা। যদি রাস্তা একটাই হতো তাহলে তো ধাক্কাধাক্কি লেগে যাইতো। কারণ রাস্তা 3টা হওয়াতে সুবিধা না, একটা আছে শর্ট রাস্তা, একটা আছে লম্বা, আর একটা আছে আরো লম্বা। যাই হোক, একটা উদাহরণ দেখাইলেন। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হইলো এই যে বললাম কিছু মাসাইল এরকম আছে যেখানে আল্লাহর রাসূল থেকেই একাধিক মত আছে। আচ্ছা, কিছু বিষয় এরকম আছে যেখানে আল্লাহর রাসূলের মতামত পাওয়া যায় না, হাদিস নাই এই বিষয়ে, এবং ইয়েও নাই, আপনার কোরআন শরীফের আয়াতও নাই। এখানে সাহাবায়ে কেরাম তখন তারা ইজতিহাদ করেছেন, তারা গবেষণা করছেন, তারা ইজতিহাদ করছেন, এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এটার পারমিশন ছিল, অনুমতি ছিল। আপনাদেরকে একটা উদাহরণ দেই। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন ফকিহ সাহাবী ছিলেন। ইয়েমেনের লোকেরা মুসলমান হওয়ার পরে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল ইয়েমেনের গভর্নর করে তিনি প্রেরণ করেছেন। তো যখন পাঠাচ্ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, তখন আল্লাহর রাসূল তাকে বললেন, ইয়া মুআজ, হে মুআজ, কাইফা তাকজি, তুমি যাচ্ছ একটা নতুন এলাকায়, এই এলাকার লোকেরা নতুন মুসলমান হয়েছে, কাইফা তাকজি, তুমি কিভাবে, বিভিন্ন সমস্যা আসলে তুমি এটা কিভাবে তুমি এটা ফয়সালা করবে? তো তিনি বললেন, আকজি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহ তাআলার কোরআন অনুসারে আমি ফয়সালা করি। তা আল্লাহর রাসূলে জিজ্ঞেস করলেন, দেখেন হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর রাসূলে জিজ্ঞেস করলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি সেই সমস্যাটা, মাসলাটা আল্লাহর কিতাবে না পাও, তার মানে এরকম কিছু বিষয় আছে যেগুলো আল্লাহর কিতাবে পাওয়া যাবে না, আল্লাহর রাসূল বলে দিতেছেন। তো তিনি বললেন যে আকজি বিসুন্নতি রাসূলিল্লাহ ফাইন লাম আজিদ ফি কিতাবিল্লাহ, যদি আমি আল্লাহর কিতাবে না পাই তাহলে আমি ফয়সালা করব আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসারে। তা আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, যদি তুমি না পাও আল্লাহর রাসূলের সুন্নতের মধ্যে, দেখছেন আল্লাহর রাসূলই তাকে বলছে, যদি তুমি ওই মাসালাটা, এই বিষয়ে আল্লাহর রাসূলের কোনো হাদিস তুমি পাইলা না, এমন হইতে পারে হাদিস নাই, তার মানে এই বিষয়টা আল্লাহর রাসূলের যুগে আসে নাই, এই জন্য আল্লাহর রাসূল কিছু বলেন নাই, এমন তো হইতে পারে। মোবাইল কি ছিল আল্লাহর রাসূলের যুগে? এখন নামাজে যদি মোবাইল বাজে, আল্লাহর রাসূলকে এটা বলে দিয়ে গেছেন কি করতে হইব? আচ্ছা, এমন আছে যে আল্লাহর রাসূল বলেনই নাই ওই বিষয়ে, এমন হতে পারে ওই বিষয়ে দেখা দেয় নাই, এই জন্য বলেন নাই। অথবা আল্লাহর রাসূল বলছেন কিন্তু তিনি শুনেন নাই, হইতে পারে না? তিনি কি আর সবসময় সব কথা কি আর শুনছেন নাকি? তো তিনি বললেন যে ফাইন লাম আজিদ বিসুন্নতি রাসূলিল্লাহ, আমি যদি আল্লাহর রাসূলের সুন্নাতেও যদি আমি না পাই, তো আস্তাহিদু বিরাই ওয়ালা আলু, তাহলে আমি খুব ভালোভাবে আমি গবেষণা করব এবং ইজতিহাদ করব, এই বিষয়ে আমি কোনো অবহেলা করব না। কথা বুঝে আসছে? দেখছেন আল্লাহর রাসূলের সামনে বলতেছেন যে না পাইলে তখন আমি কি করব? আমি ইজতিহাদ করব। ইজতিহাদের কিছু শর্ত আছে। আপনি মনে করলেন যে হ্যাঁ আমি তো পণ্ডিত লোক, আমিও ইজতিহাদ করতে পারি, এইটা মনে করার আবার কোনো সুযোগ নাই। ইজতিহাদ করতে হইলে তার সেই রকম যোগ্যতা লাগবে। তো তিনি আল্লাহর রাসূলকে বলছেন যে আমি ইজতিহাদ করব এবং এই বিষয়ে আমি কোনো অবহেলা, কোনো মানে ত্রুটি করব না। এই কথা শোনার পর আল্লাহর রাসূল বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি বিমা ইয়ারদা রাসূলুল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল খুশি হয়েছেন, খুশি হয়ে বললেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তৌফিক দিবেন বা তৌফিক দিয়েছেন আল্লাহর রাসূলের দূতকে ওই কথা বলার বা ওই কাজের যেটাতে আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়। মানে আল্লাহর রাসূল বলছেন যে হ্যাঁ এটাতে আমি খুশি, এই ঠিক কথা বলছো তুমি, এটাই হলো সঠিক পদ্ধতি। কথা বুঝে আসছে? দেখেন এই হাদিস তিরমিজি, আবু দাউদ, আপনার বাইহাকি, অনেক কিতাবের মধ্যে এই হাদিস আছে, বহু কিতাবের মধ্যে এই হাদিস একদম পরিষ্কার। আচ্ছা, আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একটু আগে বলছিলাম যে
সাহাবীদের যদি ফকি সাহাবীদের, কোরআন হাদিস বিশেষজ্ঞ সাহাবীদের তালিকা করা হয়, তাহলে ওনার নাম আসবে 5 নম্বরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইরাকের কুফা নগরী বিজয় হয়, মুসলমানদের দখলে আসে, কুফা নগরীটা মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশেই এই শহরটা প্রতিষ্ঠিত হয়। তো কুফা নগরীর মুআল্লিম, শিক্ষক হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠাইছিলেন। মানে কুফা নগরীটা এমন অবস্থানে ছিল, ভৌগোলিক অবস্থানে, যে মুসলমানরা ওই সময় একদিকে ইরান জয়ে ব্যস্ত ছিল, আরেক দিকে ছিল সিরিয়া। তো দুই দিক থেকেই যারা নতুন মুসলমান হচ্ছিল তারা ওই শহরে আসতো। তো ওই শহরের মুআল্লিম, শিক্ষক বানাইছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন একটা মাসালা আসলো। আপনারা কি বিরক্ত হইতেছেন? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা মাসালা আসছে। এই মাসলাটা হইলো যে আয়েশা বলতেছে যে হযরত, এক ব্যক্তি বিবাহ করছে, মোহর ধার্য করে নাই, স্ত্রীর মোহর ধার্য করে নাই, আবার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার আগেই সে মারা গেছে, স্বামী মরে গেছে, ওই লোক মরে গেছে। এখন স্ত্রী মোহর পাবে কিনা? মাসলাটা বুঝছেন তো? বিবাহ করছে, মোহর ধার্য করে নাই, এবং স্ত্রীর সঙ্গে মিলনের আগেই সে মারা গেছে। এখন এই স্ত্রী মোহর পাবে কিনা, মানে এই লোকের যে সম্পদ আছে না, সেই সম্পদ থেকে সে মোহর পাবে কিনা। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে বললেন যে না, এই মাসালা তো কোরআন শরীফেও নাই, আল্লাহর রাসূলের থেকেও আমি কোনো এই বিষয়ে কোনো হাদিসও শুনি নাই। তখন তিনি বললেন যে ঠিক আছে, আস্তাহিদু বিরাই, আমি 1 মাস সময় নিলাম, এই 1 মাস আমি এই বিষয়ে, এই মাসলা নিয়ে আমি ইজতিহাদ করব। 1 মাস পরে আমি এই মাসালা দিব। ইজতিহাদের পরে যদি মাসালা সঠিক হয় তাইলে এটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি মাসালা আমি ভুল দেই তাইলে এটা হইব আমার, আমি দায়ী এটার জন্য, আর শয়তান দায়ী এটার জন্য। এই কথা বলে দিলেন যে 1 মাস পরে আয়ো। এখন ওই সময়কালের পরিবেশ আর সমাজ ছিল এরকম, মানুষের মধ্যে ইসলামের ইলম, জ্ঞান অর্জনের একটা প্রচন্ড রকম আবেগ ছিল। কারণ তখন তো নবী চলে গেছে, অনেক মানুষের মধ্যে অভাব ছিল যে হায় রে, নবীরে পাইলাম না, দেখতে পাইলাম না। আল্লাহ রাসূলের সাহাবীরা আছে, তাদের কাছ থেকে একটা কথা শোনার জন্য তারা দিনের পর দিন অপেক্ষা করতে রাজি ছিল। এই কথা চাউর হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কুফার মুআল্লিম, এত বড় সাহাবী, উনি বলছেন যে গবেষণা করে 1 মাস পরে মাসালা দিব। দেখছেন নি, গবেষণা কয়দিন করবো 1 মাসালার জন্য? আর আমি তো এমনিই গবেষণা করে এলাই। 1 মাস পরে কুফার জামে মসজিদে উনি ফতোয়া দিবেন, মাসালা দিবেন। লুকারণ্য ভরে গেছে সব। আব্দুল্লাহ ইবনে মাসউদ আজকে মাসালা দিব রাদিয়াল্লাহু আনহু। তো উনি মাসালা দিলেন যে দেখো, আমি গবেষণা করে দেখছি, ইজতিহাদ করে দেখছি, এই মহিলা মোহর পাইব, মোহরে মিছিল পাইব। মোহর তো ধার্য করে নাই, তাহলে কতটুক মোহর পাইব? মোহরে মিছিল। মোহরে মিছিল হইলো, এই মহিলার যদি বোন থাকে, তার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, তাদেরকে তাদের স্বামীরা যেই পরিমাণ মোহর দিছে, এই মহিলা তার মৃত স্বামীর সম্পদ থেকে ওই পরিমাণ মোহর পাইবে। ও আলাইহিল ইদ্দা, আর সে স্বামী মারা গেলে যেরকম ইদ্যুৎ পালন করতে হয় একটা সময়, এই সময় ইদ্যুৎ পালন করব। আবার সে স্বামীর সম্পদের থেকে মিরাসও পাইব, স্বামীর সম্পদ। এই মাসালা দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এখানে বিবাহ করছিল, মোহর ধার্য করে নাই, মারা গেছে স্ত্রী মিলনের আগে। তিনি মাসালা দিলেন, এটা কোরআনেও নাই, হাদিসেও তিনি পান নাই। তিনি 1 মাস ইজতিহাদের পরে মাসালা দিলেন যে মোহর পাইব, পরিমাণ হইল তার আত্মীয় মহিলারা স্বামীদের কাছ থেকে যেই পরিমাণ পাইছে, এও সেই পরিমাণ পাইব। এই মাসালা দিলেন। এখন এই মাসালা দেওয়ার পরে উপস্থিত জনতার মধ্য থেকে একজন দাঁড়াইলো, হযরত মাকাল ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী। তিনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন যে হযরত, এই ধরনের একটা মাসালা আল্লাহর রাসূলের কাছে আসছিল। হযরত বিরওয়া বিনতে ওয়াশিক, একজন মহিলা সাহাবিয়া, তার স্বামীও তাকে বিবাহ করছিল এবং তার সঙ্গে মিলনের আগেই মারা গেছে, মোহর ধার্য করে নাই। ঠিক এই ধরনের একটা মাসালা আল্লাহর রাসূলের কাছে আসছিল হযরত বিরওয়া বিনতে ওয়াশিকের ব্যাপারে। তখন আল্লাহর রাসূল একই মাসালা দিয়েছেন, আপনি যেই মাসালা দিলেন। সুবহান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুশির চোটে তিনি এত খুশি হইলেন
যে তিনি বললেন যে জীবনে আমি এত খুশি হই নাই যে আমি একটা মাসালা ইস্তেহাদ করলাম, সেটা আল্লাহ রাসূলের মাসালার সঙ্গে মিলে গেছে। সুবহানাল্লাহ। এইবার তাহলে বুঝেন, এখানে আপনি যদি শুধু হাদিস বলেন যে আমি শুধু হাদিস মানি আর কোরআন মানি, তাহলে আপনি হাজার কেন লাখো লাখো এরকম মাসাইল আছে যে মাসাইল গুলো আপনি হাদিস আর কোরআন থেকে বের করতে পারবেন না। আপনাকে শুধু একটা এক্সাম্পল দেই, এই যে ধরেন মোবাইল, এই মোবাইলের ব্যাপারে মাসালা কি একটা দুইটা? মোবাইল সংক্রান্ত মাসালা তো 100-এর উপরে হইব, ঠিক না? কয়েকটা মাসালা কই, যে এই মোবাইল নামাজের সময় পকেটে রাখা জায়েজ আছে কিনা, একটা মাসালা। কি লিগা? এই মোবাইলের মধ্যে তো মহিলাগো ছবি আছে না? আপনাকে পকেটে মোবাইল, মহিলাগো ছবি নাই? তাহলে এখন যদি কেউ মাসালা জিগায় যেটার মধ্যে মহিলাগো ছবি আছে, এই মোবাইল লয়ে নামাজ পড়ন জায়েজ আছে কিনা, মাসালা একটা হইতে পারে না? আচ্ছা, এই মোবাইলের মধ্যে মাঝে মাঝে ওই যে রিংটোন আছে, গানের রিংটোন, আর নামাজের মধ্যে যদি এটা বাজে যায়, তাহলে এটা কি নামাজ ভঙ্গ হয়ে যাবে না নামাজ থাকবো? এটা একটা মাসালা হইতে পারে না? আচ্ছা, এই ধরনের রিংটোন ব্যবহার করা যায় আছে কিনা, এটা একটা মাসালা হইতে পারে তো। আচ্ছা, নামাজের মধ্যে বাজে গেল, এখন এটা বন্ধ করবো না, এটা চলতেই থাকবো, এটা একটা মাসালা আছে কিনা? বন্ধ করলে কিভাবে করব? এই ধরনের যদি মাসালা খোঁজেন শুধু মোবাইল সম্পর্কিত, আপনি আমি তো শখ হয়েছি হাজারখানিক মাসালা বাইরে। মোবাইলে বিবাহকরণ জায়েজ আছে কিনা, ছবি উঠান জায়েজ আছে কিনা, ওই নিজের ছবি উঠে ওটা জানি কি কয়, এইরকম হাজার মাসালা বাইর হইব যেগুলা আল্লাহর রাসূলের যুগে তো এটা ছিল না। তাহলে আপনি কিভাবে কোরআনে পাইবেন, কিভাবে আপনি হাদিস পাইবেন, সাহাবীদের আমলের মধ্যে পাইবেন, ফকিহদের ইজতিহাদের মধ্যে পাইবেন? কিন্তু ফোকায়ে কেরাম ইজতিহাদ করে গেছেন, এমন ভাবে তারা গাইডলাইন দিয়ে গেছেন, উসুল নীতিমালা তৈরি করে গেছেন যে আপনি এই মোবাইলের মাসালাও পাইবেন এর মধ্যে। উদাহরণত ওনারা ফকিরা বলছেন মোবাইল বের হওয়ার আগে এইরকম যে একটা বাইরে বইটা তো আমরা জানতাম না, কি বলেন? বের হওয়ার পরে মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছেন যে নামাজের মধ্যে যদি কারো এরকম বাইজা উঠে মোবাইল, এখন যদি এটা চলতে থাকে নামাজের অনেকের ক্ষতি হইব, তো এক হাত দিয়ে যদি বন্ধ করা যায় তাহলে বন্ধ করে দিব, কোনো অসুবিধা হইব না নামাজের। কারণ ওনারা ফকিরা মাসালা লেখা গেছেন যেই কাজে 2 হাত লাগে, নামাজের মধ্যে যদি এইরকম কোনো কাজ করে তাহলে নামাজ ভাঙবে, সুতরাং এক হাতে করলে ভাঙবো না। এই দেখেন মাসালা পেয়ে গেলাম আমরা। এখন আপনি এটা তো কোথাও পাইবেন না, এটা ফোকায়ে কেরাম ফিকহ ইজতিহাদ করে কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে তারা এটা বের করছেন। এই যে 2 হাতে করলে ভাঙ্গা যাইবো, এক হাতে করলে ভাঙবো না, এটাও তারা আল্লাহ রাসূলের কোনো হাদিস থেকে কোনো আমল থেকে নিছেন। মুগাস্ত একটা নীতিমালা তারা তৈরি করেন নাই। তো যাই হোক, এই জন্য বলছিলাম ওই কোরআন এবং হাদিস, যেই কথাটার থেকে আলোচনাটা শুরু করছিলাম, যে ভাই যারা আলেম না, বিশেষজ্ঞ না, তাদের জন্য কোরআন এবং হাদিস, আরবি ভাষা জানা সত্ত্বেও কোরআন এবং হাদিস থেকে মাসালা দেওয়া তাদের জন্য জায়েজ। আপনি কয়েকটা উদাহরণ দিছি, আপনাকে চাইলে আরো অনেক উদাহরণ কোরআন থেকে দিতে পারি, যে কোরআনের এক আয়াতে এক কথা আছে, আরেক আয়াতে আরেক কথা আছে। আপনি কোরআনের এক আয়াত দেখে মাসালা দিয়ে দিলেন, ভুল। একটা মাসালা বলে শেষ করতেছি, এই মাসালাটা হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার মাসালা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার উনি এক সফরে গেছেন, তো সফরে যাওয়ার সময় ওনার প্রধান ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে ওনার জায়গায় বসায় গেছেন যে তুমি আমার জায়গায় পড়াইবা, মানুষ মাসালার জন্য আসলে মাসালা দিবা। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সফর থেকে ফিরে আসছেন, এই কয়দিন তিনি মাসালা দিচ্ছেন, 2 মাস 3 মাস, ওই সময় তো লম্বা সফর হইতো, যাতে আইতে যাইতে তো সময় লাগতো। তো অনেকদিন পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মনে করলেন যে উস্তাদই যেহেতু আমাকে তার জায়গায় বসায় গেছে, তো ঠিক আছে, উস্তাদ আসছে, উস্তাদের জায়গায় উস্তাদ থাকুক, আমি আলাদা এক জায়গায় যাই, আমি নিজে এরকম পড়ানি শুরু করে দেই, মাসালা দেওয়া শুরু করি। আমিও হুজুর, আমার উস্তাদ তো আমার সার্টিফিকেট দিয়েই দিছে। তো উনি যায় আরেক মসজিদে, কুফারে আরেক মসজিদে যায় উনি এরকম দর্স চালু করলেন, মাসালা দেওয়া শুরু করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বুঝছেন, উনি মনে করলেন যে না, আমার জীবিত থাকা অবস্থায়, জীবদ্দশায় আবু ইউসুফের আমার কাছ থেকে আরো অনেক কিছু শেখার আছে, এখনই তার আলাদা ক্লাস চালু করার সময় হয় নাই। এটা বুঝানোর জন্য উনি ওনার এক ছাত্রকে একটা মাসালা শিখিয়ে দিলেন যে শোনো, তুমি যাই ইমাম আবু ইউসুফের ক্লাসে বইবা, আর উনি যখন মাসালা কইব তখন দাঁড়িয়ে জিজ্ঞেস করবা আদবের সাথে যে হযরত আমার একটা মাসালা আছে।
যদি উনি মাসালায় উত্তর দেয় যে হ্যাঁ, তাই তুমি কইবা হয় নাই, যদি কয় না তাইলে তুমি কইবা হয় নাই। উনি শিখাইয়া দিলেন উত্তর, ওই ছেলেরে শিখাইয়া দিলেন ছাত্ররে। তো ওই ছাত্র যায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ক্লাসে বসছে। তো যখন মাসালা আলোচনা হয় তখন ওই ছাত্র দাঁড়ায় যে হযরত আমার একটা মাসালা ছিল। কি মাসালা? মাসালা হইলো কুফা শহরের এক লোক ওই ধূপার কাছে নিয়ে গেছে কাপড় ধোয়ার জন্য। এখন ধূপা বলছে ঠিক আছে 2 দিরহাম লাগবো। কয় দিরহাম? 2 দিরহাম। 1 সপ্তাহ পরে আইসেন, 2 দিরহাম লাগবো, 1 সপ্তাহ পরে দিব আপনার। তো 1 সপ্তাহ পরে উনি গেছে 2 দিরহাম লইয়া কাপড় আনতে। তো ধূপা অস্বীকার করছে, কয় না আপনি আমার কোনো কাপড় দেন নাই, আপনি আমার কোনো কাপড় ধোয়ার জন্য দেন নাই, অস্বীকার করছে। এখন ওই লোক অনেকক্ষণ রাগারাগি করে আইসা পড়ছে। তারপরে সে আবার 2-3 দিন পরে গেছে, যাই কইছে যে দেখেন আপনি যদি আমার কাপড় বাইর করে না দেন তাহলে আমি কিন্তু আপনার নামে অভিযোগ দিব শহরের কাজীর কাছে। কাজী মানে বিচারক। আমি কিন্তু আদালতে আপনার নামে অভিযোগ মামলা দিব, তখন পুলিশ ধরে লয়ে যাবে, তখন বুঝবেন। এই হুমকি দেওয়ার পরে ওই ধোপা কাপড় বাইর করে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হইলো, ওই ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন করতেছে যে আমার প্রশ্ন হইলো এই ধোপা যে 2 দিরহামের বিনিময়ে কাপড় ধুইছে, 2 দিরহাম সে পাইবো কিনা? ধোপা 2 দিরহাম পাবে কিনা? তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন শুনে চিন্তা ভাবনা করে বললেন যে হ্যাঁ পাইবো। ধুইছে না, পাইবো না? তো ওই ছাত্র কয় যে না হুজুর মাসালা হয় নাই। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কি রে মাসালা জিগায় আবার কয় হয় নাই। তো কিছুক্ষণ চিন্তা ভাবনা কইরা উনি কয় না পাইবো না, না 2 দিরহাম পাইবো না। তো ওই ছাত্র কয় যে না হয় নাই। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললো যে আচ্ছা তাহলে এটা বিষয়ে আমার আরো পড়াশোনা করতে হইব, ইজতিহাদ করতে হইব, কালকে আমি এটা উত্তর দেব। উনি সারা রাত এই মাসালা নিয়ে বহু চিন্তা করলেন, কিন্তু এটা মাসালা বাইর করতে পারলেন না। কারণ এখানে পাইবো কইলেও যখন হয় নাই, আবার পাইবো না কইলেও হয় নাই, তাহলে মাসালাটা। তো উনি সারা রাত চিন্তা করে বাইর করতে পারেন নাই। ফজর নামাজের সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মসজিদে আয়া পড়লেন। ওনারে দেখাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তোমার কি ধোপার মাসালায় পাইছে? তো উনি বলেন যে হযরত আচ্ছা নামাজ পড়ে নেই। তো নামাজের পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই মাসালায় 2 সুরত। 2 সুরত হইল এই যে ধোপা, সে কাপড়টা কি অস্বীকার করার আগে ধুইছে না পরে ধুইছে? মানে ওই যে 1 সপ্তাহ পরে যাইতে কইছে না, 1 সপ্তাহ পরে যাওয়ার পরে তো ধোপা অস্বীকার করছে যে আমার কাপড় দেন নাই। ওই লোক চলে আসছে হুমকি দিয়া, 2-3 দিন পরে গেছে। তাহলে ওই ধোপা কি কাপড়টা ওই 7 দিনের মধ্যে ধুইছে অস্বীকার করার আগে, নাকি অস্বীকার করার পরে এই 2-3 দিনের মধ্যে ধুইছে? যদি অস্বীকার করার আগে ধুয়ে থাকে তাইলে সে 2 দিরহাম পাবে, আর যদি অস্বীকার করার পরে ধোয় তাহলে 2 দিরহাম পাবে না। অস্বীকার করার আগে যদি ধোয় তাইলে পাবে কেন? কারণ সে এই কাপড়ওয়ালার জন্যই কাপড়টা ধুইছে, সুতরাং সে 2 দিরহাম পাবে, পারিশ্রমিক পাবে। আর অস্বীকার করার পরে যদি ধুইয়া থাকে তখন অর্থ হইল সে নিজের জন্য ধুইছে, কারণ সে তো ওই বেটারে ফেরতই দিয়ে দিছে যে আপনি আমার কাপড় দেন নাই, ওই বেটা ফিরে আয়া পড়ছে। তখন যে সে ধুইলো তখন সে নিজের জন্য ধুইছে, মেরা দেওয়ার নিয়ত করে সে নিজের জন্য ধুইছে, এই জন্য সে 2 দিরহাম পাইব। এই মাসালা শোনার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই ক্লাস বাদ দিয়ে আয়া আবার ছাত্র হয়েছে। শুনেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে শুধু সেই যুগের লোকেরা না, সাধারণ লোকেরা না, সেই যুগের সবচেয়ে বড় ইমাম যিনি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি সহ আজ পর্যন্ত সকল যুগে সকল উলামায়ে কেরাম ওনাকে বলছেন আল ইমামুল আজম, তিনি ছিলেন সবচেয়ে বড় ইমাম। এবং যেই মাসালা কেউ দিতে পারে নাই সেই মাসালা উনি এই মাসালা দিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে বলছেন যে এই ইমাম ওনার যেই মসজিদে উনি পড়াইতেন ওই মসজিদের খুঁটি দেখা বলছেন যে ইমাম আজম যদি এই খুঁটিকে, এই বাঁশের এই কাঠের খুঁটিকে যদি প্রমাণ করতে চান যে এটা স্বর্ণের খুঁটি, তো তিনি দলিলের জোরে এটাকে প্রমাণ করে ছাড়বেন যে এটা স্বর্ণের খুঁটি। আল্লাহ তাআলা ওনাকে এইরকম দলিলের যোগ্যতা দান করছে। যাই হোক,
তা আজকের আমার বক্তব্য যেটা মানে এই তাফসিরে যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, অবশ্যই আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষা শিখলে কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন সেটা বুঝতে পারবো। কিন্তু মাসালা দেওয়ার জন্য আমি কোরআন পইরা হাদিস পইরা আরবি ভাষা জানা সত্ত্বেও মাসালা দেওয়া জায়েজ নাই। মাসালা নিতেই উলামায়ে কেরামের কাছে, এবং তারা যেইভাবে বলে ওইভাবে তারা মাসালার আমল করতে হইব। আমি যেইভাবে বুঝলাম ওইভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।